আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহু তাআলার অসীম দয়াতে কর্ণনিক ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের অসীম দয়াতে কর্ণনিক ভালো আছি। আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি। বন্ধুগণ, আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা, অবশ্যই আপনারা থাম্বনেল থেকে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা। আজকের আলোচনা হলো সূরাতুল ইয়াসিনের ৯ নং আয়াত দিয়ে আশিক জিন থেকে পর্দা করার নিয়ম। ঠিক আছে, কত মা বোনেরা বা আশিক জিনেতে আক্রান্ত। এই আশিক জিন আক্রান্ত হওয়ার অনেক রকমের সিমটম বা কারণ থাকতে পারে। এখন আমি কিছু কারণ আপনাদেরকে বলবো। সেই কারণগুলোর কারণে আশিক জিন সেই বোনের পিছে লেগে যা বা সেই মা বোনেদের পিছে সেই আশিক জিনটা লেগে থাকে। ঠিক আছে, ১ নম্বর কারণ হলো সেই আশিক জিন সেই মা বোনেদের শরীরে লাগার কারণ হলো কত মা বোনেরা যখন টয়লেটে যা, ঠিক আছে, যখন টয়লেটে যা বাথরুমের যে বা টয়লেটে যাওয়ার যে দোয়াটা, সেই দোয়াটা না পরে সেই টয়লেটে ইউজ করে বা টয়লেটে সে যা। ঠিক আছে, ১ নম্বর কারণ হলো আপনারা যারা টয়লেটে যাবেন অবশ্যই টয়লেটের যে দোয়াটা আছে সেই দোয়াটা পাঠ করার পর সেই টয়লেটে আপনারা ঢুকবেন। ঠিক আছে, আর ২ নম্বর কারণ হলো কত বোনেরা, ঠিক আছে, পর্দা ছাড়া বা রাস্তাঘাটে চলাফেরা করে পর্দা ছাড়া বিভিন্ন রকমের পারফিউম অথবা সেন্ট শরীরে ইউজ করে। ঠিক আছে, ইউজ করার ফলে রাস্তাঘাটে পর্দা না থাকার কারণে পারফিউম সেন্ট ইউজ করার কারণে সেখান থেকেও সেই আশিক জিন্নাত লেগে থাকতে পারে। ঠিক আছে, ৩ নম্বর হলো কত বোনেরা সেই যখন মেন্স হয় বা মাসিক হয়, মাসিক হওয়ার পর বা মেন্স হওয়ার পর সেই মেন্সের যে কাপড়টা বা যে পেনটি, সেই পেনটি অথবা সেই কাপড়টা তারা ভুল করে সে ময়লা আবর্জনার জায়গাতে সেই কাপড়টা বা সেই পেনটিটা ফেলে দেয়। ঠিক আছে, সেই পেনটি অথবা সেই কাপড়টা ফালি দেওয়ার পর সেই রক্তটা যেই বনেদের যেই রক্তটা থাকে সেই রক্ত সে আশিক জিন্নাত নাক দিয়ে শুকে। ঠিক আছে, বা শুকার পর নাক দিয়ে গ্যারান নেওয়ার পর সে আশিক জিন্নাত এই গ্যারানের সেখান থেকে সেই বনটার পিছে আশিক জিন্নাত লেগে থাকতে পারে। ঠিক আছে, আর অনেক রকমের কারণ আছে। অবশ্যই আমি ২-৩টা কারণ আপনাদেরকে বললাম। এখন বন্ধুগণ, অবশ্যই যারা আশিক জিনেতে আক্রান্ত সেই মা বোনেরাই জানে কি একটা কষ্টতে আছে তারা। আশিক জিন তাকে আবার বলা হয় লাভার জিন। ঠিক আছে, আশিক জিনকে আবার বলা হয় লাভার জিন বা ভালোবাসার জিন। সেই জিনটা যাকে ধরে, যে বোনকে ধরে, তার জীবনটা পুরো তছনছ করে দেয়। ঠিক আছে, তার জন্য আমি মা বোনেদেরকে বলছি আপনারা সতর্কভাবে চলবেন, ইসলাম শরীয়তের মধ্যে চলবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো অনুসরণ করবেন। ঠিক আছে, পর্দা থাকার চেষ্টা করবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সুন্নতগুলো আছে সেই সুন্নতগুলো আপনারা অনুসরণ করে চলেন। ঠিক আছে, আপনাদের ভুলের কারণে আপনারা আজকে কি আশিক জিনেতে আক্রান্ত হন। ঠিক আছে, যাক, এখন বন্ধুগণ, আশিক জিনের আর কিছু আলামত হলো যে বোনকে বা আশিক জিনে অ্যাটাক করছে বা যেই বোনকে আশিক জিনে পিছনে লাগছে, ঠিক আছে, সে বোন ঘুমের ঘরে খারাপ ভয়ানক অনেক রকমের স্বপ্ন দেখবে। যে কোনো একটা স্রোত ধরে সেই জিনটা আসবে বা সহবাস করার জন্য অথবা থাকার জন্য যে কোনো একটা স্রোত ধরে আসবে সেই আশিক জিন্নাত। আর সে শারীরিক অথবা মানসিকভাবে সে বিভিন্ন রকমের অসুবিধাতে থাকবে।
তার কারণ হবে 1 নম্বর, তার শরীর অধিক পরিমাণ ব্যথা করবে আর মাসিকের সমস্যা হবে। ঠিক আছে, তার মাসিকের সমস্যা হবে, অধিক পরিমাণ ব্যালাক ভাঙবে, চাকা চাকা অথবা কালো কালো ব্যালাক ভাঙবে। আর নিচে, ঠিক আছে, সেই মা বোনেদের নিচে ব্যথা অনুভব হবে, খানা দানার রুচি কমে যাবে, ঘুম রাতের বেলা কম হবে, আর বিভিন্ন রকমের স্বপ্ন, ভয়ানক খারাপ কিছু স্বপ্ন সে দেখবে। দিন দিন সে আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর বিশেষ করে তার শরীরে যখন আশিক জিন্নাতে বা অ্যাটাক করবে তার শরীরে, ঠিক আছে, শরীরে একটা না একটা তার খামসের দাগ বা আসরের দাগ তার শরীরে থাকবে। আর বিশেষ করে তার নিচে বিভিন্ন রকমের সমস্যা হবে, সে একটা উপলব্ধি করতে পারবে নিজেই। ঠিক আছে, আর এখন এটাই যারা যে বোনেরা আশিক জিনেতে আক্রান্ত তারই একমাত্র বলতে পারে কি একটা কত বড় একটা মস্ত বড় একটা সে বিপদের ভিতরে আছে, বা আশিক জিন্নাত এত একটা ডেঞ্জারাস যে বোনকে ধরছে সেই বলতে পারে কি একটা কষ্ট, কি একটা যন্ত্রণা। আশিক জিন, তাকে আবার বলো লাভার জিন, খুব ডেঞ্জারাস সেই জিনটা। এখন আমি আমলের দিকে চলে যাচ্ছি। এখন যে বোনেরা বা যে মায়েরা বা আশিক জিনেতে আক্রান্ত, আপনারা ফজর নামাজের পর, ঠিক আছে, ফজর নামাজ আদায় করবেন, ইস্তেগফার 3 বার, দরুদি ইব্রাহিম 3 বার, তারপর আপনারা সূরাতুল ইয়াসিনের 9 নং আয়াতটি, ঠিক আছে, আপনারা 3 বার পাঠ করবেন। কতবার? 3 বার বলবেন। আয়াতটি আমি বলে দিচ্ছি বোঝার ক্ষেত্রে। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াতটি আমি আবারও বলছি, আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরাতুল ইয়াসিনের 9 নং আয়াতটি আপনারা 3 বার পাঠ করবেন, হাতে ফুঁক দিবেন, 2 হাতের তালুতে ফুঁক দিবেন। দেওয়ার পর আপনার মাথার থেকে পুরোটা শরীরে ফুঁচে নেবেন। ঠিক আছে, পুরোটা শরীরে ফুঁচে নেবেন। ইনশা আল্লাহু আজিজ এই আমলটা সকালে করবেন আর মাগরিবের নামাজের পরে করবেন। ঠিক আছে, 3 বার পাঠ করবেন, হাতে ফুঁক দিবেন, দেওয়ার পর মাথার থেকে শরীরের পা পর্যন্ত আপনারা ফুঁছে নেবেন। ঠিক আছে, ফুঁছে নেওয়ার পর আপনারা এই আমলটি কন্টিনিউ আর সকালে আর মাগরিবের নামাজের পর 2 টাইম করবেন, 21 দিন যাবৎ কন্টিনিউ। ইনশা আল্লাহু আজিজ সেই আশিক জিনের থেকে আপনি পর্দা থাকতে পারবেন, সেই আশিক জিনের থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। এক পর্যায়ে সেই আশিক জিন অটোমেটিক আপনি থেকে সে দূরে চলে যাবে ইনশা আল্লাহু আজিজ। যারা বন্ধুগণ অবশ্যই এই আমলটি করবেন, যারা এই আমলটি করবেন অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কালাম এত ক্ষমতা, আল্লাহর কালাম এত পাওয়ারফুল। যদি বন্ধুগণ আপনারা নিজেকে তৈরি করে নিতে পারেন, যে কোনো কাজ আপনারা সেই আল্লাহর কালাম দিয়ে করে নিতে পারবেন। অসম্ভব কাজের সম্ভব করা যায় কিন্তু ইসলাম শরীয়তের ভিতরে যে কোনো কাজ। ঠিক আছে, মিস নাই। যাক বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয়ে জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।